উত্তর দিনাজপুর জেলার গৌরবময় অতীত, ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে সচেতন করতে দীর্ঘদিন ধরে একাধিক শিক্ষামূলক উদ্যোগ নিয়ে আসছে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর। তারই অংশ হিসেবে আজ রায়গঞ্জ ব্লকের বাহিন উচ্চ বিদ্যালয়ের আয়োজন করা হয় বিশেষ কর্মসূচি। প্রসঙ্গত বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে নিয়ে জেলার ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি জেলার অতীত, ইতিহাস, ঐতিহাসিক নিদর্শন এবং গৌরবময় ঘটনাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন আঞ্চলিক ইতিহাসবিদ ও শিক্ষক সোমনাথ সিং। আলোচনার শেষে শিক্ষার্থীদের মধ্যে জেলার ইতিহাস ভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। নিজেদের জেলার ইতিহাস সম্পর্কে জানতে পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত 5 বছর ধরে জেলার বিভিন্ন প্রান্তে এমন ভিন্নধর্মী শিক্ষামূলক কর্মসূচি করা হচ্ছে। মূল লক্ষ্য নতুন প্রজন্মের কাছে নিজের জেলার ইতিহাস ও ঐতিহ্যকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা। এদিন এই বিষয়ে বাহিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুকন্যা পাল কি বলছেন শুনবো। নাম পরিচয়টা বলো। আমি বাহিন হাই স্কুলের স্টুডেন্ট, আমি নবম শ্রেণীতে পড়ি। আমার নাম সুকন্যা পাল। আচ্ছা, আজকে তোমাদের স্কুলে কিসের কর্মসূচি ছিল? আমাদের স্কুলে আজকে হিস্টোরিক্যাল সোসাইটি কর্মসূচি ছিল। এখানে আমরা আগে যেসব জেলাভিত্তিক যেসব কর্মসূচি চলতো, আমরা আগে যেটুকু জানতাম, কিন্তু আজকে আমাদের এই ভিডিওগ্রাফির মাধ্যমে বিভিন্ন আলোচনা করা হয়েছে বিস্তৃতভাবে। স্যারের মাধ্যমে আলোচনা শুনেছি। এর থেকে আমার মনে হয় যে আরও বিশেষভাবে বিস্তৃতভাবে আমরা অনেক হিস্ট্রি জানতে পারলাম, আমাদের এই উত্তরবঙ্গের বিভিন্ন হিস্ট্রি জানতে পারলাম। এই উত্তর দিনাজপুর জেলার যে বিভিন্ন বিষয়গুলো তোমরা জানলে, এতে করে কি মনে হয় তোমাদের জ্ঞানের পরিধি আরও বাড়বে? হ্যাঁ, অবশ্যই আমাদের জ্ঞানের পরিধি বাড়বে, কারণ এইসব যে ঐতিহাসিক যে বিভিন্ন কার্যকলাপ দেখলাম, এগুলো তো আমাদের নিশ্চয়ই বিস্তৃত করবে জ্ঞান। শিল্প এখানে টেরাকোটা শিল্প দেখলাম, তারপরে হচ্ছে বিভিন্ন কার্পেট শিল্প দেখলাম, তারপর বিভিন্ন হস্তশিল্প বলতে মাটি বা কাঠের যে হয় এই শিল্পগুলো দেখলাম। হ্যাঁ, কীভাবে এগুলো হচ্ছে বিভিন্ন শিল্প কারখানায় এগুলো নিজেদের হস্তে হাতে তৈরি করা হয় এইসব শিল্পগুলো। পাশাপাশি বাহিন উচ্চ বিদ্যালয় শিক্ষক নিহার রঞ্জন শিকদার কি বলছেন শোনাবো। আপনার নাম পরিচয়টা দিতে বলুন। নমস্কার, আমি নিহার রঞ্জন শিকদার, আমি বাহিনী স্কুলের ইংরেজি শিক্ষক। আচ্ছা, আজকে যে হিস্টোরিক্যাল সোসাইটির পক্ষ থেকে যে কর্মসূচি ছিল, সেই বিষয়ে যদি 2-4 কথা বলেন। পার্সোনালি আমি এটুকু বলবো যে এই প্রোগ্রামটা দেখে আমি ব্যক্তিগতভাবে ভীষণই উপকৃত। সত্যি কথা বলতে আমার দ্বিধা নেই, এইটুকু বলছি যে আমাদের এই জেলার যে হেরিটেজ স্যার যেভাবে আলোচনা করলেন, এটা আমি জানতাম না। 7টা হেরিটেজ যেটা স্যার যেটা বললেন, সোমনাথ স্যার যেটা বললেন, এটা আমি জানতাম না। এটা আমি পার্সোনালি ভীষণ উপকৃত। প্রথম নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এই জেলাতে যে এত কি বলবো যে ট্র্যাডিশনাল শিল্পীগুলো রয়েছে, যেগুলো টেরাকোটা বলতে পারেন, আর আর একটা ধোকরা, এগুলো কিন্তু আমি এতটা জানতাম না। এতটা আজকে আমি বেশ এটা জানলাম যে এই কালিয়াগঞ্জের মতো জায়গায়, কুনুরের মতো জায়গায়, চোপড়ায় যে এত ভালো ভালো শিল্পী এখানে কাজ করছে, যে আমাদের এই যে টেরাকোটা শিল্পীগুলো, এই শিল্পীগুলো এত ভালো কাজ করছে, এটা আমি জানতাম না। আজকে এই ভিডিওর মাধ্যমে সত্যি আমি জানলাম। বিশেষ করে আমি যেটা জানলাম যে যে হেরিটেজগুলো আছে, 7টা হেরিটেজ, এটা আমার খুব ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এর মাধ্যমে কি মনে হয় আপনার শিক্ষার্থীরা? এর মাধ্যমে আমি তো মনে করি যে এই ধরনের প্রোগ্রামগুলো, এই ধরনের সচেতনমূলক প্রোগ্রাম, এটা রেগুলার ইন্টারভেলে প্রত্যেকটা স্কুলে হওয়া উচিত। এর ফলে কী হবে, শিক্ষার্থীদের মনে তার ঐতিহ্য সম্পর্কে, ওই জেলার ঐতিহ্য, ওই জেলার ইতিহাস, ওই জেলার হেরিটেজ এ সম্পর্কে একটা বিস্তৃত জ্ঞান সে লাভ করতে পারবে, এটুকু আমি মনে করি। তবে নিজের জেলার ইতিহাসকে জানা এবং নতুন প্রজন্মের মধ্যে সেই ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের। ইতিহাসকে আরও আকর্ষণীয়ভাবে পড়ুয়াদের সামনে তুলে ধরতে আগামী দিনেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। চোখ ধাঁধানো বিদ্যুৎ চালিত দ্বিচক্রযানের রায়গঞ্জের অলিভার শোরুমের উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। নজরে রাখুন, পাইকারি ও খুচরো সবভাবেই মিলবে এই শোরুম থেকে। যোগাযোগ আনম এন্টারপ্রাইজ, CNF, মোবাইল নম্বর 9733155674।
অফার অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ই আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪শে আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।